রাজধানীর বিজয় সরণি, ব্যস্ত সড়ক, সারাদিনের যানজট আর আলো ঝলমলে সিগন্যাল। ঠিক সেখানেই ভিন্ন এক দৃশ্য। রাস্তার আলোয় মনোযোগ দিয়ে পড়ছে দুই পথশিশু। দারিদ্র্যের আধারে আলো খুঁজছে বৃষ্টি আর সুমিতা। ফুটপাতে শুয়ে জীবন কাটাচ্ছে ফরিদ আহমেদ আর তার স্ত্রী জহুরা। স্বামী আগে রিক্সা চালাতেন, কিন্তু বয়স আর অসুস্থতায় এখন আর পারেন না। স্ত্রী ভিক্ষা করেন সংসারের খরচ জোগাতে। ময়মনসিংহের শেরপুর থেকে জীবিকার টানে এসেছেন ঢাকায়, কিন্তু আশ্রয় মিলেছে শুধু রাজধানীর ফুটপাতে। আঙ্গুর হাসিনে থাকতে আঙ্গুর কিছু দেয় না, এরা প্রতিবন্ধী কার্ড দিছিল, তাও যে 3 মাস 4 মাস পরে কটা টেহা দেয়, এই টেহা দেখে আঙ্গুর চলে না। আঙ্গুরে দোকান 1 লাখ 1.5 লাখ টাকা দিত, আমরা আস্তে থাকতাম না, আমরা দেশে গেতাম গা। দেশে যাই আল্লাহ নি মনে করেন জমি টমি নাকি একটা ঘর তুলে আমরা থাকা খাইতাম খাইতাম। টাকা সে এই পেটের ভাতের জ্বালায় আইসি মেলা দিন হইলো শেরপুর। অনকা মনে করেন আঙ্গুরে 1 লাখ 1.5 লাখ টাকা দিব, আমরা দাম গা। আস্তা তার থাকবার চাই না, আস্তা তো মাসে থাকে পোলা বানের নেহা ভাড়া করে বাড়ি করে যায়। এটা বাড়ি কইরা পোলা মান নিয়ে ঘর বাড়ি যাম গা, নিয়ে নেহা ভাড়া করাম। এটা আঙ্গুর আশা, আর কোনো আশা নাই। এমন বাস্তবতার মাঝেই বই হাতে বসে পড়ছে দুই মেয়ে বৃষ্টি আর সুমিতা। স্বপ্ন একদিন গার্মেন্টসে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। শুধু 2 মুঠো ভাত পেলেই তারা বাঁচতে চায় সম্মানের সাথে। সুমিতা বানান চাকরি করবো গার্মেন্টসে। রাস্তার সিগন্যালের আলোয় পড়াশোনা করা এই 2 শিশু জানায়, কোনো বিত্তবান মানুষ যদি সাহায্যের হাত বাড়ান, তবে একটি ঘর আর সামান্য সহযোগিতা পেলেই তারা সুন্দর জীবন গড়তে পারবে। ব্যবহার বুঝবো, মানুষের লোক আচার ব্যবহার ভালো মন্দ দেখবো, এটার লাগে নেহাপড়া একটু শিক্ষিত হইলে একটু পরিবেশ পাল্টিব। এখন যে পরিবেশ, এই পরিবেশে চলবো না। আমি রিক্সা চালাই, খরচ ফিরে আর এখন তো মনে করেন অল্প লাগতেছে। নতুন করে ভর্তি করেছি, দেশে ভর্তি করছিলাম মাদ্রাসা, দাখিল মাদ্রাসায় দিছিলাম। পাইতেছি না, মনে করেন আজকে না 10 তারিখ গেল না 9 তারিখ। ট্রাফিক লাইটের আলোতে বইয়ের পাতা উল্টানো বৃষ্টি আর সুমিতা তাদের স্বপ্ন গার্মেন্টসে চাকরি করে দারিদ্র্য থেকে মুক্ত হওয়া। তবে এই স্বপ্ন পূরণে সমাজের সহযোগিতা ছাড়া তারা এগোতে পারবে না। বৃষ্টি আর সুমিতার সংগ্রাম হয়তো প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি কেবল পাশ কাটিয়ে যাব, নাকি এগিয়ে আসবো তাদের স্বপ্ন পূরণের পথে সহযাত্রী হতে।